আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ ওয়ারিশা। আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আসলে বাঙালিদের সবচেয়ে ফেভারিট ডিশ, ইলিশ মাছের ঝাল, মানে হিলসা ফিশ কড়াই। আজকে আমি এটা একটু ভিন্ন টাইপে বানিয়ে দেখাবো। এই মাছের স্বাদটা কিন্তু একদমই আলাদা আর এটা খেতেও অনেক মজাদার। তো হিলসা ফিশ মানে ইলিশ মাছের জাল বানানোর জন্য সর্বপ্রথম আমরা এই মাছটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রায় 6 থেকে 7টা মাছ, ইলিশ মাছের পিস। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ লবণ, তারপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হলদি গুঁড়ো, এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব মশলাটা মাছের সাথে। আর মাছের সাথে মিক্স করার পর আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দেব। এখন আমরা একটা মশলা পেস্ট বানাবো, যার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সার বল। এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন লাল মরিচ পাউডার। আপনারা যদি এখানে কালার চান তো সেই ক্ষেত্রে আপনারা কাশ্মীরি লাল মির্চ ইউজ করতে পারেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এন্ড হাফ টিস্পুন লবণ। এখন আমরা এর মধ্যে অল্প পানি মিশিয়ে একটি স্মুথ পেস্ট রেডি করব। আর এটা হলো আমাদের সরিষার পেস্ট। এটা আমি প্রথমেই বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি নিয়েছি 1 টিস্পুন কালো সরিষা আর 1 টিস্পুন হলুদ সরিষা, আর অল্প লবণ দিয়ে এবং পানির সাথে ভালোভাবে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে বাজার থেকে সরিষার যে পাউডার পাওয়া যায় সেটাও নিয়ে বানাতে পারেন। তো এই জন্য আপনারা নেবেন 2 টিস্পুন সরিষা, পানি এবং লবণ দিয়ে এই পেস্ট বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি প্রথমেই একটি ফ্রাই প্যানের মধ্যে প্রায় আধা কাপ পরিমাণ সরিষা তেল নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সরিষা তেল দিয়ে ভাজার মাছ, কারণ সরিষা তেল একটা টেস্ট থাকে, ফ্লেভার থাকে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। এটাকে হালকা একটু ভেজে নিব। কালো জিরা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আমার মাছের পিসগুলো দিয়ে দেব। আমি আমার মাছগুলো দুই পাশ থেকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করব। ইলিশ মাছকে আমরা বেশি ফ্রাই করব না, কেননা এটা বেশি ফ্রাই করলে এর সেই টেস্টটা থাকবে না, মজাটা থাকবে না। তো আপনারাও চেষ্টা করবেন হালকা ফ্রাই করে নেওয়া। তো আমি এর দুই পাশটাই হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করব। তো আমার মাছটা প্রায় দুই পাশ থেকে ব্রাউন কালার চলে আসছে, এখন আমি এটা তুলে নেব। আর ইলিশ মাছ কিন্তু ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ ইলিশ মাছ অলরেডি তেল রিলিজ করে, তো আপনাদেরও বেশি প্রয়োজন হবে না। সেই একই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব অনিয়ন পেস্ট প্রায় 2 টেবিল চামচ। এটাকে হালকা একটু কষিয়ে নিব। আমার অনিয়নটা বোনা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আমার সেই তৈরি করা মশলা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার পেস্ট। আমার মশলাটা যখন একটু কষে যাবে তখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দেব।
যখনই এর মধ্যে বলক চলে আসবে আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের মাছ। এটাকে আমরা বেশি জাল দেবো না, কারণ বেশি জাল দিলে সরিষার যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে, আর এটা খেতেও কিন্তু তত মজা লাগবে না। আমরা মাছটাকে ভালোভাবে গ্রেভির সাথে মিক্স করে নেব যাতে ফ্লেভারটা মাছের মধ্যে বসে পড়ে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 3 থেকে 4টা কাঁচামরিচ। তো মরিচ দেওয়ার পর আমি এটাকে ঢেকে কুক করব প্রায় 5 মিনিট। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের জাল, মানে হিলসা ফিশ কারি। এটা খেতে কিন্তু অনেক মজাদার, বাঙালিদের কাছে এই মাছটা অতি জনপ্রিয় একটি খাবার। এই খাবার আপনারা যে কোনো সময় খেয়েছেন। আর এটা আপনারা অবশ্যই রেস্টুরেন্ট বা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে যেই স্বাদে খান, ঘরেও ঠিক সেম ভাবে যদি বানান ঠিক সেই রেসিপির স্বাদটা আসবে। এই ইলিশ মাছের জালের যে স্বাদ সেটা কিন্তু একদমই ভিন্ন অন্যান্য মাছের চেয়েও। এটা আপনারা যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারেন। বেশিরভাগই বাঙালিরা সাদা ভাতের সাথে এই খাবারটা খেয়ে থাকে। আর এর মাঝে যদি গাইস আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটি আপনার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। তারই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে, আপনারা যদি চান সেখানেও ফলো করতে পারেন। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সাথে থাকুন।